যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটা লাইক করবেন, যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আনোয়ার আলীর লড়াইতে কারা জয়ী হবে? বিষয়টা হচ্ছে আনোয়ার আলীর আজকের প্লেয়ার স্ট্যাটাস কমিটির আজ মিটিং রয়েছে। সেই মিটিংয়ে ডিসাইড হবে যে আনোয়ার আলী মোহনবাগানে থাকবে না দিল্লি এফসিতে যাবে। সেক্ষেত্রে দিল্লি এফসিতে যদি যায় তাহলে কিন্তু জয়টা ইস্টবেঙ্গলের হবে, কারণ আনোয়ার আলী কার্যত ইস্টবেঙ্গলে সই করবে বলেই পুরো পাকাপাকি হয়ে আছে। কারণ যদি দিল্লি এফসি জিতে যায়, সেক্ষেত্রে দেখতে গেলে আজকের আনোয়ার আলীর ডিসিশানটা কলকাতার ফুটবলের জন্য একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ মোহনবাগান তাদের বেস্ট সেন্টার ব্যাক ইন্ডিয়ান, সেটা হচ্ছে আনোয়ার আলী, তাকে ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবে। অন্যদিকে ইস্টবেঙ্গল চাইবে যে দিল্লি এফসি যদি এই আনোয়ার আলীর কেসটা জিতে যায় তাহলে আনোয়ার আলীকে তারা অবলীলাক্রমে সই করিয়ে তাদের দলে আনতে পারবে এবং তাদের যে ডিফেন্সিভ দুর্বলতাটা রয়েছে সেই দুর্বলতাটাকে কাটিয়ে উঠতে সক্ষম হবে। তাই আনোয়ার আলীর আজকের জয় পরাজয়টা কলকাতার ফুটবল এবং কলকাতার মানুষজনের কাছে কিন্তু খুবই একটা উৎসাহের বিষয় এবং সব সময় কিন্তু কলকাতার মানুষরা সেই দিকে ফোকাস রাখছে। তাই আনোয়ার আলীর প্লেয়ার স্ট্যাটাস কমিটি যেসব বিষয়ের ওপর ফলো করবে, আনোয়ার আলীর ডিলটা আদৌ ভ্যালিড কিনা, আনোয়ার আলীর সাথে মোহনবাগান কর্মকর্তারা কোনো বাজে ব্যবহার করেছে কিনা, আনোয়ার আলী ঠিকঠাকভাবে টাকা পেয়েছে কিনা, আনোয়ার আলীর ডিলটার মধ্যে অন্য কোনো ক্লজ আছে কিনা যে আনোয়ার আলী যদি চায় এই ডিলটা থেকে মুভ করতে পারে কিনা, আরও বিভিন্ন কিছু ক্লজ আছে সেইগুলো দেখবে। এবং মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে কি ভাবছে সেটাও যেমন দেখা হবে এবং সেই দিকটাও দেখা হবে। দিল্লি এফসি আনোয়ার আলীর বিষয়টায় কি বলতে চাইছে, স্যার রঞ্জিত বাজাজ সে কি বলতে চাইছে যে আনোয়ার আলী কি মোহনবাগানে থাকলে আনোয়ার আলীর জন্য ক্ষতি কেন, সেই জিনিসগুলো কিন্তু রঞ্জিত বাজাজকেও দেখাতে হবে। এবং দিল্লি এফসি যে আনোয়ার আলীকে নিজের দলে নিতে চাইছে সেটা কি আনোয়ার আলীকে শুধু আই লিগ খেলার জন্য নাকি না তাকে আবার অন্য কোনো ক্লাবে সেল করবে, সেই বিষয়টাও কিন্তু খুঁটিয়ে নাটিয়ে দেখা হবে। এবং আনোয়ার আলীর দিক থেকেও একটা জিনিস দেখা হবে, আনোয়ার আলী কি মোহনবাগানের সঙ্গে চুক্তি থাকাকালীন কোনো চুক্তি পেপারে সই করেছে, সেটাও কিন্তু দেখা হবে। সব জিনিসগুলোকে দেখে তবে প্লেয়ার স্ট্যাটাস কমিটি কিন্তু একখানা রিপোর্ট দেবে। যে বিষয়গুলোর ওপর নির্ভর করবে সেটা হচ্ছে তার কাছে কত প্রমাণ আছে, মানে যদি মোহনবাগান আনোয়ার আলীকে পেতে চায়, মোহনবাগানের কাছে কি প্রমাণ আছে, দিল্লি এফসির কাছে কি প্রমাণ আছে, আর স্যার রঞ্জিত বাজাজ কি বলছে, সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপ কি বলছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখে তবেই ডিসিশান নেওয়া হবে, এমনি এমনি ডিসিশান হবে না। তাই প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে কিন্তু এটা একটা গুরুদায়িত্ব এবং তাদের ওপর নির্ভর করছে ভারতবর্ষের একটা বর্তমানে সেরা একটা ডিফেন্ডারের ভবিষ্যৎ। তারা যদি ঠিক ডিসিশান দিতে পারে তাহলে কিন্তু এই আনোয়ার আলীর জীবনটা কিন্তু রক্ষা পাবে, না হলে কিন্তু আনোয়ার আলী ব্যান্ডও হতে পারে এবং রঞ্জিত বাজাজ আনোয়ার আলীকে নিয়ে আরও অন্য কিছু ভাবতে পারে, যেটা মোহনবাগানের সঙ্গে লোন ডিলের ক্ষেত্রে ভেবেছিল সেখানে আরও অন্য কোনো ঘটনা ঘটাতেও পারে যদি ঠিকঠাক ডিসিশান না নেওয়া যায়। তাই আনোয়ার আলীর কেসটা জলের মতো মনে হলেও কিন্তু প্রচণ্ড কঠিন একটা ডিসিশান। আমরা ভাবছি যে আনোয়ার আলী মোহনবাগানে আসবে না ইস্টবেঙ্গলে যাবে, আমরা এটা ভাবছি না আনোয়ার আলীর যে ফিউচারটা কি হবে, আনোয়ার আলী কি আগামী দিনে তার যে ফুটবলের যে একটা সৌন্দর্যতা আছে সেই সৌন্দর্যতাকে বজায় রেখে যেভাবে ডিফেন্সে সে ভালো পারফরমেন্স করে ইন্ডিয়াকে এবং ক্লাব ফুটবলকে যেভাবে সার্ভিস দিয়ে আসছে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের মাধ্যমে, সেটা কি বজায় রাখতে পারবে, নাকি এমন একটা ডিসিশান আসবে যার ফলে এই আনোয়ার আলীর
জীবনটা দুর্বিষহ হয়ে যাবে এবং ফুটবল কেরিয়ারটা একদম শেষের দিকে চলে যাবে। সেই সব বিষয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই বিষয়গুলোরই কিন্তু আজকের যে মিটিংটা আছে পিএসসিতে সেটা কিন্তু নির্ভর করবে। তাই আনোয়ার আলীর বিষয়টাকে যারা ছোটোখাটো ভাবছে, মোটেও ছোটোখাটো নয়, এটা একটা ম্যারাথন ব্যাপার আছে, যেই লড়াইয়ে কিন্তু প্রত্যেকের ভবিষ্যৎ নির্ভর করছে। মোহনবাগান তাদের টিমের ডিফেন্স লাইনটাকে কি হবে সেটা নির্ভর করছে। ইস্টবেঙ্গলও চাইছে আনোয়ার আলী এলে তাদের ডিফেন্স লাইন স্ট্রং হবে। আবার আনোয়ার আলীর ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আনোয়ার আলীর জীবনটা, যে তাকে তো ফুটবল খেলেই জীবন চালাতে হবে, যদি একটা ভুল ডিসিশান হয়ে যায় কিন্তু তার ফুটবল কেরিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই সব কিছু যেন ভালো হয় এটাই আমার আশা রইল, এবং আমি চাইবো যেন সব কিছু যেন সঠিক হয়। এই ছিল আজকের ভিডিও। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন।